সো ফাইনালি আজ বোর্ড এক্সামের শেষ দিন আর আমরা জাস্ট পরীক্ষা দিয়ে বাইরে বেরোলাম। আর যেহেতু শেষ পরীক্ষা, মনে তো একটা খুশি আছেই, কিন্তু তার পাশাপাশি একটা দুঃখও আছে যে আমরা আর সবাই মিলে এই স্কুল ড্রেস পরে স্কুলে আসতে পারবো না। এই দুঃখটা একটু রয়েই গেছে। সেই গল্প, সেই আড্ডা, সেই একসাথে টিফিন খাওয়া খুবই মিস করব। আর দিনগুলো যে এত তাড়াতাড়ি কেটে যাবে সেটাও ভাবা যায় না। তখন কত বিরক্ত হতাম যে স্কুলে যেতে হবে, এই সেই, কিন্তু এখন মিস করব সেইগুলোকে। চাইলেও আর সেই দিনগুলোকে আর আমরা ফিরে পাবো না। যাই হোক, লাস্টে একটা ছবি তুললাম স্কুল থেকে বেরোনোর আগে। যাই হোক, চলে এসেছিলাম তারপর বাড়িতে। বাড়ি আসার পর আজকে একটু সন্ধ্যের দিকে বেরোনোর ছিল, একটু বন্ধুদের সাথে। যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, একটা কিছু তো খাওয়া দাওয়া করতে যেতেই হবে। তো আর আমার একটা ট্রিট দেওয়া অনেক দিনের বাকি ছিল, তো সেটা আজকে দিয়ে দিলাম ওদেরকে। তো এখানে সবাই চলে আসার পর আমরা এখানে খাবারটা অর্ডার দিয়ে দিই। অর্ডার দেওয়ার পর আমরা একটু গল্প করছিলাম, কারণ এক্সাম চলাকালীন তখন অতটাও কথা হতো না, কারণ এক্সামের ওপর একটু ফোকাস ছিল। তাই কথা বলতে বলতে স্টার্টার চলে এলো। স্টার্টার আসতেই আমি সবাইকে সার্ভ করে দিলাম। সবকিছু পাল্টে যাবে, এইটা পাল্টাবে না। আমরা খেতে যাব আর আমি সার্ভ করব না, এটা কোনোদিন হতেই পারে না। আমি খেতে খেতে একটু ভিডিও করছিলাম আর তার সঙ্গে ভাবছিলাম যে আমি একটা মুকবাং চ্যানেল খুলবো, কিন্তু কিছুক্ষণ পরেই ভাবছি না বাবা, দরকার নেই। খাচ্ছি যেইটুকু খাচ্ছি এটাই অনেক। এর চেয়ে বেশি খেলে মানে শরীর তো খারাপ করে যাবে, দরকার নেই। তারপর আমাদের মেইন কোর্সে চলে এলো। খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা চলে এলাম মেলা দেখতে। এটা ছিল পঞ্চম দোলের মেলা। আমাদের এখানে এই মেলাটা প্রতি বছরই হয়ে থাকে, কিন্তু প্রতি বছরের মতো আগের বছর থেকে ঠিক মজা আসছে না, কারণ আগে যে দোলনা হতো সেটা আর হয় না। তাই মেলা মানে যেহেতু দোলনা চড়বো, এগুলো মজাগুলো আর পাওয়া যায় না, তাই ঠিক মজাটা আর নেই। যাই হোক, দুঃখ করে লাভ নেই, যেটা আছে সেটাতে সন্তুষ্ট হওয়া ভালো। আর এখানে অন্য চাপে যেসব সংসারের জিনিসপত্র দেখছে, তাই আমরা গসিপ করছিলাম ওদের বিয়েটাই আগে হবে। তো কিছুক্ষণ মেলা ঘোরার পর আমরা চলে আসি মন্দিরে মাকে দর্শন করার জন্য। আর আমি বাবা ঠাকুমার কাছে শুনেছি এখানকার মা অনেক জাগ্রত, অনেক কাহিনী আছে এই মায়ের। তো বছরে একবারই মাকে গহনা দিয়ে পুরো সাজিয়ে তোলা হয়, তার একটা ছবি আমি এখানে অ্যাড করে দিলাম। আর যেহেতু রাত্রে বাজি পোড়ানো হবে, তাই এখানে সবকিছু প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তো গাইস, আজকের দিনটা তো এইভাবেই কাটলো। দেখা হবে নেক্সট কোনো মেল ব্লগে। বাই বাই।